আল্লাহ যদি চায় সব কিছুই হয়, তাছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আসলে আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবই সম্ভব হয়, কিন্তু যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব নয়। তাহলে সব কিছুই হয়, না হলে কোনো কিছুই হয় না। একজন আরেকজনের প্রতি হিংসা দ্বিধা করে কোনো লাভ হয় না। আল্লাহ যদি চান, একজন কেন শতজন হিংসা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই বলছি, আমরা সকলে আল্লাহর রহমতের নেক ছায়ায় থাকি, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকের লাভ হবে। আল্লাহর রহমত যার উপর থাকে তাকে সারা এলাকার লোকও যদি গড়দোয়া দেয় বা তার ক্ষতি করার চেষ্টা করে, তা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। কিন্তু যদি আল্লাহর গজব কোনো ব্যক্তির উপর পড়ে, তখন সে শত চেষ্টা করলেও কিন্তু সেটা থামাতে পারে না বা আটকাতেও পারে না সে গজব। তাই আল্লাহর গজব থেকে আমরা যেন হেফাজত হই বা আল্লাহর গজবের আওতায় যেন আমরা না পড়ি, এটা সামনে রেখে আমরা প্রত্যেকে জীবনযাপন করি। তাহলে অবশ্যই আমরা আল্লাহর নেক রহমতের ছায়ায় থাকব। কারণ আল্লাহ যাহার উপর রহমত নাজিল করবে তাকে কেউ রোধ করতে পারবে না। কিন্তু যদি আল্লাহ যার উপর গজব দেবে তাকেও কেউ রক্ষা করতে পারবে না। তাই ভালো আর মন্দ দুইটা দিক লক্ষ্য রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে, যেন আল্লাহর নেক রহমতের ভিতর আমরা থাকতে পারি। আর যদি আমরা সেটাকে তুচ্ছ মনে করি যে যা খুশি করব, মানুষের অন্যায় করব, মানুষের ক্ষতি করব, তাতে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমাদের উপরও আল্লাহ প্রদত্ত গজব একটা সময় নাজিল হবে। তাই সেই দিকটাই লক্ষ্য রেখে যেন আল্লাহর নেক রহমতের ছায়ায় জীবনযাপন করা যায়, প্রত্যেকের সেইটা করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।